দীর্ঘ ৮ বছর ক্লপ লিভারপুলের সাথে ছিলেন। লিভারপুলের সাথে যাত্রা সমাপ্তির ঘোষণার পরই ভিন্ন এক আমেজে ছিল লিভারপুল। সকল শিরোপাতেই ভালো ছন্দে থাকলেও ধীরে ধীরে যেন সকল শিরোপার লড়াই থেকে পিছিয়ে আসছে তারা। সর্বশেষ প্রিমিয়ার লিগ টাইটেল থেকেও দূরে সরে যাচ্ছে তারা। গতকাল ২-২ ড্র করার পর আরও পিছিয়ে গেলেও লিভারপুলের এক নতুন সমস্যা নিয়ে মিডিয়া তোলপাড় হয়ে উঠেছে। ৭৯ মিনিটে ক্লপ যখন সালাহ এবং নুনেসকে মাঠে নামাচ্ছিলেন তখন সালাহ এবং ক্লপের মাঝে গোলমাল বেঁধে যায়, যা প্রেস কনফারেন্সে আরও জলঘোলা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের লাস্ট ম্যাচ ছিল ওয়েস্ট হ্যামের সাথে। টেবিলের ৮ নম্বর দলের সাথে লিভারপুলের ড্র করাটা বেশ হতাশাজনকই। জয়ের ব্যাপারে হয়তো ক্লপ একটু বেশিই নিশ্চিত ছিল, কিন্তু হলো ভিন্ন কিছু। লিভারপুল ২-২ গোলে ড্র করে বসল ওয়েস্ট হ্যামের সঙ্গে। এই ড্র করার পর ৩৫ ম্যাচে ক্লপের দলের পয়েন্ট ৭৫। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আর্সেনাল আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। কিন্তু এখন লিগ জয়ের পাল্লা ভারী হয়ে গেছে সিটির দিকে, কারণ তারা খেলেছে ৩৩ ম্যাচ, এদিকে লিভারপুল খেলেছে ৩৫ ম্যাচ। সুতরাং বলা যায় লিগ জয়ের সম্ভাবনা শূন্যে গেছে এই ম্যাচ ড্র করে। ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করে শিরোপার লড়াই থেকে আরও একটু দূরে চলে যাওয়ায় হতাশার সঙ্গে লিভারপুলকে নিয়ে ম্যাচ শেষে আলোচনা হচ্ছে ডাগ আউটে কোচ ক্লপ আর দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহর ঝামেলা নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই ঝামেলার বিষয়টি এড়িয়ে গেছেন ক্লপ, কিন্তু মাঠ ছাড়ার সময় এটা নিয়ে সালাহকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। তার উত্তরে সালাহ বলেছেন সেটার মর্মার্থ দ্বারা এরকম, তিনি এ বিষয়ে কথা বললে আগুন জ্বলবে। সালাহকে আজ বেঞ্চে রেখে ম্যাচ শুরু করেছিলেন লিভারপুলের কোচ ক্লপ, কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। ৪৩ মিনিটে জেরড বোয়েনের গোলে পিছিয়ে পড়ে তারা। ৪৮ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের গোলে অবশ্য সমতায় ফেরে লিভারপুল। ৬৫ মিনিটে আলফোস আরেওয়ালার আত্মঘাতী গোলে এগিয়েও যায় ক্লপের দল। তবে মিখাইল অ্যান্টোনিও ৭৭ মিনিটের গোলে ওয়েস্ট হ্যাম সমতায় ফেরে। এর ২ মিনিট পর লুইস দিয়াজের বদলি হিসেবে সালাহকে মাঠে নামান ক্লপ। মাঠে নামার আগে ডাগ আউটে দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। একই সময়ে ওয়ারুথ এন্ডোর পরিবর্তে ডারউইন নুনেসকে মাঠে নামান ক্লপ। মাঠে নামার সময় নুনেস ধাক্কা দিয়ে সালাহকেও নিয়ে যান। ক্লপ সালাহর তর্ক এখানেই থেমে যায়। ম্যাচ শেষে এ নিয়ে ক্লপ বলেছেন, আমরা এ নিয়ে ড্রেসিং রুমে কথা বলেছি এবং আমাদের কাছে এটা এখানেই শেষ। সালাহও তাই মনে করেন কিনা এই প্রশ্নের উত্তর আমার কাছে সেটাই মনে হয়েছে। সালাহকে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি উত্তর দেন, আমি যদি আজ কথা বলি তাহলে আগুন লেগে যাবে। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।